হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। না, আজ আর কোনো গান নয়। একেতে আমি বিশাল টায়ার্ড। এমা, চোখ, চশমার মধ্যে কি একটা দাগ পড়েছে, জানো না? চোখের মধ্যে কিরকম কিরকম দেখছি। দাঁড়াও একটা মিনিট। হ্যাঁ, এবার ঠিক আছে, ক্লিয়ার পুরো। তো আজ আর গান নয়, বললাম তো। এইমাত্র কিছুক্ষণ আগে আমি লাইভ শেষ করে উঠলাম, দিয়ে ভাত বসালাম, বসিয়ে নিয়ে কিছুটা টাইম বিরতি, ভাতটা বন্ধ করে দিয়েছি কারণ গ্যাস সঞ্চয় করতে হবে। আর এছাড়াও এই গ্যাসের ক্রাইসিস হওয়ার অনেক আগে থেকেই তোমরা দেখো যে আমি ভাত উতলে গেলে বন্ধ করে দিই, আবার নির্দিষ্ট টাইমে গিয়ে চালু করে ভাতটা গড় দিয়ে দিই, এতে করে গ্যাস খুব সেফ হয়। তো এই ক্রাইসিসের টাইমে আমার এই ট্রিকটা অ্যাপ্লাই করতে পারো। আর ভাত বসানোর আগে চালটা অন্তত 2 ঘন্টা যদি ভিজিয়ে রাখতে পারো, আর খুব টাইম কম হলে কমসে কম আধা ঘন্টা 1 ঘন্টা, ভাত যেমন তাড়াতাড়ি হবে, সাথে কিন্তু ভাতটা মোলায়েমও হবে খেতে। একবার ট্রাই করে দেখতে পারো। তো যাই হোক, ভাত, চাল, গ্যাসের ক্রাইসিস এগুলো তো আছে, লেগে থাকবে। তার পাশাপাশি আজকের যে ভিডিও, সেটা অবভিয়াসলি আজকে সোমনাথ একটা ভিডিও করেছে। আমি তো ভাবলাম এটা কি লাইভ, কারণ 1 ঘন্টা 18 মিনিট 43 সেকেন্ডের একটা ভিডিও। আমি প্রথমে বুঝতে পারিনি, আমি এটা কি লাইভ না ভিডিও, তারপরে দেখলাম না না ভিডিও। আচ্ছা, তারপরে সেটাকে দেখা শুরু করলাম। প্রথমে দেখলাম বহুত কিছু দেখিয়েছে। একে তো ফোনটার মধ্যে 3টে 4টে 5টা 6টা দাগ হয়ে রয়েছে, ঠিক আছে? তার মধ্যে সেই ফোনে নানান রকম ও কোন কোন খাতে কাকে কাকে টাকা দেয়, এই সেই হ্যানা ত্যানা ডিটেলসে সব কিছু দেখিয়েছে। কেন দেখিয়েছে? কারণ প্রচুর মানুষ, আর সেই প্রচুর মানুষের মধ্যে যাদেরকে আমরা দেখতে পাই অ্যাজ এ ক্রিয়েটার, তো কিছু ক্রিয়েটারের উদ্দেশ্যে আজকে ও এই কাজটা করতে বসেছে। কাজটা কি ঠিক করেছে? তোমাদের কি মনে হয়? এই যে ওকে যে বেকার বলে যে এখনো যে টন্টটা মারা হয়, তো সেই জায়গাটা ও ক্লিয়ার করতে বসেছে, ঠিক আছে? এরকম ক্লিয়ার এক সময় ও আমাকে করেছিল। তো সেই সেই সময় ওর হয়তো প্রমাণ ছিল না, এরকম ডিজিটালি প্রমাণ ছিল না, তার জন্য আমাকে দেখাতে পারেনি। বাট এখন ডিজিটালি প্রমাণ রয়েছে ওর কাছে, দেখালো। তাতে কি কিছু হবে বলে তোমাদের মনে হয়? এই ইউটিউবে নিজেকে সঠিক প্রমাণ করতে গিয়ে একটা ওটাকে এইচএসজির রিপোর্ট আমি দেখিয়েছি, তার জন্য আমাকে কি শুনতে হয়েছে? আমি আমার প্রাইভেট পার্টের ছবি দেখিয়ে দিয়েছি। এই ওয়াইটি হচ্ছে এই রকম জঘন্য, ঠিক আছে? একটা সামান্য এক্স রে কপি, এক্স রে ছবি দেখিয়েছিলাম, তার জন্য আমি নাকি আমার প্রাইভেট পার্ট শো করে দিয়েছি। এটা হচ্ছে এত জঘন্য জায়গা। মানুষের টাকা নিয়ে আমি নাকি ট্যাটু করিয়েছি, তার জন্য আমি আমার কোমরটা দেখিয়েছিলাম, যেটা কিনা ইজিলি শাড়ি পরলে প্রায় সমস্ত মহিলাদের দেখা যায়, ঠিক আছে? হ্যাঁ, এখন সেফটি পিন মেফটি পিন গুজে রাখলে সেই ব্যাপার আলাদা, কিন্তু বাড়িতে নর্মালি যখন আমরা কাজ করি তখন তো ওইটুকু কোমর আমাদের বেরোয়। কিন্তু আমি ওইটুকু কোমর দেখিয়েছিলাম বলে বেশিরভাগ মানুষ আমাকে বলেছিল যে না শতপা, তোমার এটা করার কোনো দরকার ছিল না। তারা কিন্তু আমাকে নোংরা সেন্সে বলেনি, তারা আমাকে কিভাবে বলেছে যে তোমার প্রমাণ করার দরকার নেই, এদের কাছে তুমি কি প্রমাণ করছো। কিন্তু যারা কিনা এই নোংরা অ্যালিগেশনটা লাগিয়েছে, তারা কি বলেছে? আমি আমার কোমর শো করেছি, আমি আমার কোমর দেখিয়ে কিছু করার চেষ্টা করেছি। কাদেরকে? কারণ তারা এমন মানুষের সঙ্গেই বসবাস করে যারা কিনা অন্য মহিলাদের প্রতি খুব সহজেই আসক্ত হয়ে যায়, তাদের কোমর দেখেই আসক্ত হয়ে যায়। তারা এই টাইপের কথা আমাকে বলেছে, বুঝতে পেরেছো? আমি প্যাডেড ব্রা ব্যবহার করে তারপরে আমি আমার বুক বানাই, এই ধরনের নোংরা কথা কারা বলেছে? মহিলারাই বলেছে, বুঝতে পেরেছো? সেইটা প্রমাণ করার জন্য আমি কিরকম ব্রা ব্যবহার করি সেইটা পর্যন্ত আমি দেখিয়েছি, তার জন্য আমাকে এখনো পর্যন্ত তারা কথা শোনায়। অথচ আমি এখন দেখছি যে যারা এই ধরনের কথা আমাকে শুনিয়েছিল, তারা যখন রিলস বানাচ্ছে তাদের ব্রায়ের স্ট্রিপটা দেখা যাচ্ছে। আমি কিন্তু বলতে আসছি না, আমাকে এই ছবিটা স্ক্রিনশট তুলে আমাকে পাঠিয়েছিল একজন হোয়াটসঅ্যাপে বিজনেস নাম্বারে। আমি কিন্তু একটা কথাও বলতে আসিনি, ওটা হতেই পারে। আমি এই ধরনের মানে কি বলবো, গাধার মতন কাজগুলো আমি করেছি, যে না আমি তো এরকমটা করিনি, আমার হাজব্যান্ডের তো কোনো দোষ নেই, আমাদের যে বাচ্চা আসছে না তাতে আমার হাজব্যান্ডের কোনো দোষ নেই। ডিটেলসটা দেখাতে গিয়ে মানুষ আমাকেই ছোট করেছে, আমাকেই ছোট করেছে। সুতরাং এখানে প্রমাণ দেওয়া আর পাথরের মধ্যে মাথা ঠক ঠক করে ঠুকে ভগবানের দর্শন পাওয়া সমান।
সুতরাং এখানে আজকে সোমনাথ যে কাজটা করলো, ভুল কাজ বলবো না, বলবো হচ্ছে বোকামো করেছে। কারণ কোনো ভ্যালু নেই, কোনো ভ্যালু নেই। কেন বলো তো ভ্যালু নেই? এটা বলবে এখন যে প্রথমে মন্দিরের অ্যাকাউন্ট থেকে ওর অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে, তারপরে এই অ্যাকাউন্ট থেকে বিভিন্ন জায়গায় গেছে। বুঝতে পেরেছো? এই ধরনের কথাগুলো বলা শুরু করবে। দেখো অলরেডি ভিডিও হয়তো বানিয়েও ফেলেছে বা হয়তো ছেড়েও দিয়েছে। সুতরাং এইখানে প্রমাণ কেন? কাউকে প্রমাণ করার কোনো দরকার নেই। নিজের কাছে নিজে ঠিক থাকলেই যথেষ্ট। এই তো সোমনাথ নিজের মুখেই বলে দিল, আজকে যদি আমার ইউটিউব চ্যানেলটা না থাকে, আমি যে বিজনেসটা করছি সেটাও করতে পারবো না। সুতরাং যখন তোরা বুঝতেই পারছিস যে তোদের এই ইউটিউবে থেকে ব্লগিং করে আর্ন করতে হবে, প্লাস ব্যবসা করে আর্ন করতে হবে, ব্যাস দ্যাটস ইট, এটাই তোদের কাছে যথেষ্ট। বাদ বাকি এরকম সাইড করে সরিয়ে দে সব কিছু। আর যদি কোনো জায়গায় কোনো কিছু করার থাকে নিজেদের রক্ষার্থে, নিজেদের ভালোর জন্য, সেইটুকু কর, ব্যাস যথেষ্ট। কোথায় তুই 7,000 দিচ্ছিস, কোথায় তুই 10,000 দিচ্ছিস, কোথায় কোন মাসে দিচ্ছিস না, কোনো দরকার নেই। আমি এতদিনে এমন একটা জায়গায় এসেছি যেখানে আমি আর প্রমাণ করার চেষ্টা করি না। হ্যাঁ, যেগুলো ভিডিওর জন্য করতে হয় সেইগুলো আমি করি, নিজের জন্য আমি আর কিচ্ছু করি না, কিচ্ছু করি না। কারণ আমি এখানে বুঝতে পেরে গেছি যে যারা বিশ্বাস করার তারা এমনিই করবে, যারা বিশ্বাস না করার, কন্টেন্ট বানানোর, তারা এভাবেও কন্টেন্ট বানাবে, এভাবেও কন্টেন্ট বানাবে। সুতরাং আমার কাছে ও যেটা করেছে সেটা আরও বেশি কন্টেন্ট তুলে দেওয়া ছাড়া, যারা কিনা নেগেটিভভাবে কন্ট্রোভার্সি করছে ওদেরকে নিয়ে, তাদের কাছে আরও বেশি প্রসাদ হয়ে গেল, আরও বেশি প্রসাদ হয়ে গেল। আমি সোমনাথের উদ্দেশ্যে একটাই কথা বলবো, না নিজের শরীর সম্পর্কে, না এই ওয়াইটিতে এই নোংরা কন্ট্রোভার্সি সম্পর্কে কোনো বিষয়ে বেশি মাথা ঘামাবি না। আজকে সুগার, আজকে প্রেশার, থাইরয়েড, এইগুলো ঘরে ঘরে, এগুলো নিয়ে ওয়ারিড হওয়ার কোনো জায়গায় নেই, কোনো কারণ নেই। এগুলো একবার ঢুকে গেলে আজীবন আমৃত্যু চলবে। তার জন্য নিয়ম করে ডায়েট, নিয়ম করে ব্যায়াম, নিয়ম করে ওষুধ, ব্যাস, আর তো কিছু না। আমাদের এমনিতেই যখন 40 বছর হয়ে যায়, তোমার সুগার থাকুক, প্রেশার থাকুক বা না থাকুক, অনেক কিছু আমাদের ডায়েটের থেকে ছেটে দেয় ডাক্তাররা। আজকে তোর সুগার আছে, হ্যাঁ পার্মানেন্ট, আমৃত্যু চলবে, তাই বলে তুই চিন্তা ভাবনা করে এক্সট্রা আরও 4-5টা হেডেক নিয়ে, তোর তো দরকার নেই এগুলো করার। আমি সেই বহু জবে থেকে তোদেরকে নিয়ে যখন তোদেরকে নিয়ে আমি নেগেটিভ কন্ট্রোভার্সি করতাম, তখনও আমি এই কথাটা বলেছি যে তুই অতিরিক্ত চিন্তা করিস, আর এই অতিরিক্ত চিন্তার কারণে আরও 4-5টা রোগ তোর মাথার উপরে চেপে বসে। টেনশন এমন একটা রোগ না যার কোনো ইলাজ নেই, আর এই টেনশনের জন্য আরও 2-5টা রোগ শরীরের মধ্যে চেপে বসে। এখনকার দিনে সুগার, হাই বিপি আর হচ্ছে থাইরয়েড, এইগুলো এত কমন রোগ যেগুলো নিয়ে কেউ যদি ওয়ারিড হয় এটা হাস্যকর। আমার খুব কাছের একজনের এমন হয়েছে, না সে ভাত খেতে পারবে, না সে রুটি খেতে পারবে, না সে চালের জিনিস খেতে পারবে, না সে গমের জিনিস খেতে পারবে, তাকে শুধু ডালিয়া এই সমস্তের উপরে চলতে হবে। ভাব তার কি অবস্থা, তার কি অবস্থা ভাব। তুই তো ভাত টাত সব খেতে পাচ্ছিস, হ্যাঁ লিমিটে। সুতরাং যতটুকু জীবন আছে, তুই বলিস না 42 বছর বাঁচবি, তুই বলিস না 40 বছর বাঁচবি, তুই কে বলার? তুই জানিস তোর আয়ু কতটা? দেখা গেল তুই 85 ওভার হয়ে গেলি, তাও এরকম হ্যান্ডসাম থাকলি, তখন তুই কি করবি? তাই আগের থেকে ডিপ্রেশনটাকে তুই গলায় জড়িয়ে নিস না, জাস্ট চিল কর বাবা, চিল কর। এত দুমড়ে মুচড়ে যাওয়ার কিচ্ছু না, কিচ্ছু হয়নি। আমি 1.5 মাস না খেয়ে যদি বেঁচে থাকতে পারি, শুধু ওষুধ খেয়ে যদি বেঁচে থাকতে পারি, তোর এমন কিছুই হয়নি। আমি 1.5টা মাস বিয়ের পর, ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে আমার, নভেম্বরে বিয়ে হয়েছে, ফেব্রুয়ারি থেকে আমি অসুস্থ। ভাব, নতুন বিয়ে হয়েছে, নতুন বিয়ে হয়েছি, হেন কোনো ওষুধ নেই, হেন কোনো ইঞ্জেকশন নেই আমাকে দেওয়া হয়নি। ওষুধের লিস্ট বানিয়ে ডাক্তার আমার সামনে বলছে একে দেওয়া হয়নি, এমন কোনো ওষুধ আর নেই। আমার মনের পরিস্থিতি কি হয়েছিল আমি নিজে দাবিয়ে রেখেছি, শুধু চোখ থেকে জল পড়েছে আর ভেবেছি তাহলে মনে হয় আমার কপালে আর সংসার লেখা নেই। কিন্তু মনের জোর হারাইনি, ঠিক সুস্থ হয়ে গেছি, ঠিক সুস্থ হয়ে গেছি। কিচ্ছু খেতে পারিনি, কিচ্ছু না।
হসপিটালে দিনের পর দিন পড়ে রয়েছি, স্যালাইন দিয়ে 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 আর ফুটো করার জায়গা নেই, আর স্যালাইন যেই জায়গায় দিয়ে রেখেছে সেই জায়গা ফুলে ঢোল হয়ে রয়েছে, সে কি বিভৎস অবস্থা। সেই জায়গা থেকে আমি ফিরিনি। শরীর খারাপ নিয়ে যত বেশি চিন্তা করবি তত আরো 4-5টা রোগ চেপে বসবে। চিল থাক। আর যে যত বেশি তোকে ডিপ্রেসড করার চেষ্টা করছে তার সামনে আরো তত বেশি করে হাস। বুঝতে পারলি? আজকে তুই যেই প্রমাণগুলো দেখালি, ইউজলেস। কারণ এরা শুধুমাত্র আমার সঙ্গে শত্রুতা বশত তোদেরকে নিয়ে বলছে। এটা তুইও ভালো মতন জানিস, তুইও বললি। এবার তুই যে বলছিস যে ভিডিও করছে তার সঙ্গে বুঝে নাও, তাকে চার্জ করো, আমাদেরকে কেন? এটা ওদের একমাত্র উপায়। কন্ট্রোভার্সি জোনে টিকে থাকার একমাত্র উপায় আমি। এই যে মন্দিরা যখন বলল যে এও তো বলতে পারে যে তোদেরকে নিয়ে কেন ভিডিও করে, মন্দিরা তুই ভুল। আমি কাউকে শিখণ্ডী করে তোদেরকে নিয়ে ভিডিও করি না। এটা তোর অনেক বড় ভুল ধারণা, এটা তুই অনেক ভুল কথা বলে ফেললি ভিডিওতে। আমার যদি তোদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করার হয় আমি তোদেরকে ডিরেক্ট বলি, আমি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে মাঝখানে রাখি না। কিন্তু এরা যখন আমাকে বলবে তখন তোদেরকে বলবে, তখন আমাকে মাঝখানে রাখবে। আজকে এই যে তোদের বিষয়গুলো নিয়ে বলছে, তোদের ভিডিও থেকেই বলছে, শুধু মাঝখানে আমাকে রাখছে। আজকে তুই তোর নন্দাইয়ের কথা এত প্রশংসা করেছিস, তোর মায়ের প্রশংসা করেছিস, প্রশংসা অর্থাৎ তোর মায়ের কাছে তোর মেয়েকে রেখে যাবি। এই কথার পরিপ্রেক্ষিতে জ্যোতিষী আজকে কি ভিডিও বানিয়েছে বল? মনে আছে? আপনি তো আপনি হতে হ্যাঁ, এই মাকে তুমি সর্বসমক্ষে এই করেছিলে, এই ননদ নন্দাইয়ের চরিত্র তুমি সর্বসমক্ষে এই করেছিলে। সে ভুলে গেছে যে এই যে বলছে যে আপনি তো আপনি হতে হ্যাঁ, আজকে নিপা আন্টিকে যদি তুই তোর মন্দিরা ভবনে না আনতিস, আজকে সে এখনো ভাড়া বাড়িতে কিন্তু ভাড়া গুনে গুনে থাকতে হতো, ভাড়া গুনে গুনে থাকতে হতো। সুতরাং এখানে মায়ের অবদানও যেরকম আছে, মেয়ের অবদানও সেরকম আছে, তাই না? মায়ের অবদানও আছে, মেয়ের অবদানও আছে। এইবার এই যে মাঝখানে যে 3 বছর আগে যে কন্ট্রোভার্সিটা হয়েছিল, এটা সবাই জানে এবং মন্দিরা বারংবার বলেছে যে ওই সময়ে আমার একটা ভুল হয়ে গেছে। কিন্তু এই যে জ্যোতিষী, এই যে একটা খারাপ মহিলা, সেই খারাপ মহিলাটা বলছে যতবার তুমি অধ্যত্ত দেখাবে ততবার তোমাকে উংলি করব। আমার মনে হয় এর পরিবারেও এরকমই করে। এই যে এটা কিন্তু কোনো পার্সোনাল অ্যাটাক নয়, কারণ এক একজনের বিহেভিয়ার, সে যেরকমটা তার যেরকম পারভারিশ হয়েছে, সে যেরকম শিক্ষা তার নেক্সট জেনারেশনকে দিয়েছে, সেইটাই কিন্তু সে বিহেভিয়ারে ঝলকে ওঠে। সে যতই তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হও, যতই তুমি রোস্টার হও, যতই তুমি ব্লগার হও, তুমি হোয়াট এভার তুমি যাই হও না কেন, আখেরে তোমার ভেতর থেকে সেটাই বেরিয়ে আসবে যেটা কিনা তুমি নিজের সাথে করো, নিজের ঘরে করো, নিজের পরিবার পরিজনদের সঙ্গে করো। তোমার ঘরে কি সবাই ধোয়া তুলসী পাতা জ্যোতিষী দিদি? তোমার ঘরে সবাই ধোয়া তুলসী পাতা? তোমার ঘরে কেউ কোনোদিনও কোনো মিস্টেক করেনি? তুমি নিজে কোনোদিনও মিস্টেক করনি? তাই বলে কি তুমি সবসময় মাথাটাকে ডাউন করে চলো? তোমার পরিবারের লোকজন, তোমার ছেলে মেয়ে কোনোদিনও তারা কোনো ভুল করেনি? এখন বলবে তোমার ছেলে মেয়েকে টেনে কথা বলছি না, এটা ফ্যাক্ট, এটা সংসারে প্রত্যেকটা মানুষের ফ্যাক্ট যে প্রত্যেকটা মানুষ জীবনে কোনো না কোনো সময় ছোট বড় ভুল করেছে। আর ভুলটা তখনই ভুল বলি যখন সে তার ভুলটা বুঝতে পারে এবং স্বীকার করে যে সে ভুল করেছে। আজকে পর্যন্ত মন্দিরা কতবার স্বীকার করেছে যে সে ভুল করেছে, তাই বলে তাকে যে সে যা খুশি বলে যাবে তাকে সব সহ্য করতে হবে? সহ্য করতে হবে? আর তখন তোমরা উংলি করতে আসবে। অ্যাকচুয়ালি এই উংলিটা নিজের ঘরে করো, নিজের সংসারে করো, সেই কারণে বাইরে করো। বলি সহ্য করে তোমাকে সহ্য করে। ধরো তোমার সন্তান কোনো ভুল করেছে, যদি কোন তাই বলে তোমার সন্তান সবসময় মাথা নিচু করেই চলে? তোমার সাথে মুখ উঁচু করে কথা বলে না? যখনই মুখ উঁচু করে কথা বলে তখনই কিন্তু এই তুই কিন্তু এটা করেছিলিস, মনে আছে, খবরদার মুখ উঁচু করে কথা বলবি না, এরকমটা বলো নাকি? তোমাকে কে ক্ষমতা দিল এটা বলার? তোমাকে কে রাইট দিল এটা বলার যে মন্দিরা কোনোদিনও মুখ উঁচু করে কথা বলতে পারবে না, ওকে যে সে যা খুশি বলে যাবে, ও কোনো সময় কোনো কিছু বলতে পারবে না? তোমাকে কে রাইট দিল এটা বলার? তাহলে তো বলবো তুমিও মন্দিরার বাবার মৃত্যুকে বিক্রি করতে গেছিলে লাজ লজ্জার মাথা খুইয়ে, লজ্জার মাথা খুইয়ে, মানবিকতার মাথা খেয়ে
তারপরে মন্দিরার বাবা যখন মারা গেছিল সেই সময় তুমি ভিডিও করতে গেছিলে নির্লজ্জের মতো। বড় ব্লগারের বাবা মারা গেছে বলে কথা, সেই সময় কোথায় ছিল তোমার মানবিকতা? কোথায় গেছিল? এই যে 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 উংলি যে করছো, কোথায় গেছিল তোমার সেই সময় মানবিকতা? একটা মানুষ মারা গেছে সেই সময় তুমি গেছো ভিডিও করতে, আর যখন জয়ীর জন্মদিন না 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 ভিডিও করো না কেন? আদিক্ষেতা কিসের জন্য ছিল? তখন নাম হয়নি, এখন ছোটখাটো তাও নাম হয়ে গেছে, তার জন্য তোমার এখন এই আদিক্ষেতা বেরিয়েছে, তাই না? নাকি নিজেকে বাঁচোয়া রাখতে চাও যে আমি তলারও খাবো গাছেরও কুড়াবো কিন্তু কাউকে কিচ্ছুটি জানতে দেবো না, তাই না? ভালো যদি হও তাহলে যে স্বীকার করেছে যে না আমার ভুল হয়ে গেছে সেই জিনিসটাকে অ্যাপ্রিসিয়েট করো, বুঝতে পেরেছো? তাকে দুমড়ে মুচড়ে একাকার করে দিয়ে তারপরে তাকে বলছো এটা দর্শন করে এসো ওটা দর্শন করে এসো। আরে বাবা, আচ্ছা বললে কেন যে হ্যাঁ ফ্লাইটে যাচ্ছে বেশ ভালো, 28-29 ঘন্টা ট্রেনে জার্নি করে? ওরে বাবা, তুমি যে বললে যে 28-29 ঘন্টা ট্রেনে জার্নি করা, আজকে আমার যদি এরকমটা হতো আমি তো বাই ট্রেনেই যেতাম। আমি এটা মন্দিরাকেও বলবো, যেখানে তোকে লোন নিতে হচ্ছে সেখানে তোর ট্রেনে যাওয়ার কথা না? সেখানে তো তোর ট্রেনে যাওয়ার কথা, যেখানে তোর পয়সার ক্রাইসিস, সেখানে তুই ফ্লাইটে যাচ্ছিস, ওইখানটায় কিছু টাকা তোর বাঁচত না? তোরা কি ইনস্ট্যান্ট যাবি? অতটা সময় ট্রেনে জার্নি করবি না। কিন্তু যাদের সত্যি টাকার পয়সার অভাব থাকে না, যারা কিনা এরকমভাবে ধার করে যায়, তারা কিন্তু কখনো ফ্লাইটে যাওয়ার কথা ভাবতেই পারে না। তারা ভাবে যে না যাক আমি 2 দিন একটুখানি কষ্ট করব, তাও আমি ট্রেনে যাব, ওই টাকাটা আমি চিকিৎসার কাজে লাগাবো। আর এদিকে জ্যোতিষী দিদি বলছে না না এটা ভালো করেছে, কারণ এর ক্ষমতা আছে, এর টাকা পয়সার প্রচুর অহংকার, তার জন্য এই টাইপের কথা বলে দিল। হ্যাঁ ওটা ঠিক আছে, অ্যাকচুয়ালি আমরা মানুষই সেরকম, সামনের মানুষটার পরিস্থিতি কি সেই হিসাবে আমরা বিচার করি না। আমি কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি আমি সেই পরিস্থিতি দিয়ে সামনের মানুষটাকে বিচার করব। কেন কেন জ্যোতিষী দিদি কেন বলছো যে সোমনাথের শরীরটার কি অবস্থা? ওই সময়ে ঔদ্ধত্য দেখিয়ে কমেন্টের রিপ্লাই দেওয়া খাটে কেন? সুগার হয়েছে ওর নর্মাল একটা সুগার হয়েছে, যেটা কিনা প্রত্যেকটা ঘরে খোঁজ করলে একজনের করে পাওয়া যাবে, কোনো মারণ রোগ হয়নি। যদি নিয়ম মাফিক সব কিছু করে তাহলে সে দিব্য সুস্থ থাকবে। কেন মন্দিরা খাওয়া দাওয়া ছেড়ে দেবে? কেন কমেন্টের উত্তর দেবে না? হ্যাঁ, যে কমেন্ট করছে সেও মানুষ, যাকে কমেন্ট করা হচ্ছে সেও মানুষ। আশ্চর্য। একটা সময় এরাই যখন আমি মন্দিরাকে নিয়ে নেগেটিভ ভিডিও করতাম একেবারে সব দার্শনিক হয়ে গিয়েছিল, একেবারে ঈশ্বরের লেভেলের হয়ে গিয়ে সব মন্দিরার সঙ্গ দিচ্ছিল স্ট্রিম লাইভ করে করে। আর এখন সব কন্ট্রোভার্সি করছে, কন্টেন্ট তো নেবই। হ্যাঁ, কন্টেন্ট করতে গিয়ে মনুষ্যত্বর তো একেবারে পিন্ডি চটকে রেখে দিচ্ছ, বুঝতে পেরেছো? পিন্ডি চটকে রেখে দিচ্ছ। তো যাই হোক, মন্দিরা যাই করে সেটাই কন্ট্রোভার্সি করার জন্য। মন্দিরা একটা হাই দিলেও সেটা নিয়ে কন্ট্রোভার্সি করো, তাই না? লজিক থাকতে নেই, সেই পুরনো কথা বারবার টেনে। তো যাই হোক বন্ধুরা, এই যে সোমনাথ যে কথাটা বলল যে সুতপাদিকে চার্জ করো, আমাকে চার্জ করতে গেলে আমাকে তো করে। এইবার তোদের ভিডিও থেকে যদি কন্ট্রোভার্সিয়াল টপিক কিছু পায় সেটা নিয়েও ওই আমাকে দিয়েই বলাতে হবে, আমাকে দিয়েই বলতে হবে, মাঝখানে রেখেই বলতে হবে মন্দিরা তো ওই করেছিল, মন্দিরা তো সেই করেছিল ওই সময়ে। এই যেমন জ্যোতিষী দিদি বলছে মন্দিরা বলেছে যে আমার পরিবারের লোকজন যদি আমাকে এসে বলে যে তোমার জন্য সোমনাথের শরীর খারাপ হয়েছে বা সোমনাথ অসুস্থ হয়েছে, তখন সেটা আমার গায়ে লাগবে, তখন সেটা আমি বুঝবো। কিন্তু বাইরের লোক কে কি বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না। হ্যাঁ, তখন এই জ্যোতিষী দিদি বলতে কি পারবে? তারা তো বলতে পারবে না, কারণ মন্দিরার জন্যই তো তাদের ছেলে টিনের ঘর থেকে দালান ঘরে গেছে। এইটা বলে কি প্রুফ করতে চাইছে? সোমনাথকে শিখণ্ডী করে, মন্দিরাকে ছোট করে, আর আমাকে মাঝখানে রেখে আর কতদিন? আমি তো বহু আগে আমার বিষয় মিটে গেছে, আর কতদিন? হ্যাঁ, নিজের ক্যালমা দেখাও, এবার পিছনের ঘটনা টেনে আর কতদিন? বলছে সোমনাথ খুব ভালো ছেলে, খুব ভালোবাসে, তার জন্যই মন্দিরা এখনো এই বাড়িতে রয়েছে। নো ডাউট, তাতে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, বলছে যে পরিবার পরিজন ভালো বলেই এরকমটা হয়েছে, নতবা এই যে বড় মা ছোট মা সেজো মা সব মায়ের দল,
ইনক্লুডিং ননদ মেনে নিত না। একটা কথা মনে হয় ভুলে গেছো, এত কিছু মনে আছে, সবকটা এত কিছু মনে আছে যে আমাকে দিয়ে মন্দিরে সে সময় ভিডিও করিয়েছিল, আর এই কথাটা মনে নেই যে সেই সময়ে এই ছোট মা ননদ সবাই ইনক্লুড ছিল মন্দিরের ওই ঘটনাটার মধ্যে। বেমালুম ভুলে গেছো না? বেমালুম ভুলে গেছো সেই সময়ের ঘটনাগুলো সবকটা। বদমাইশের দল। যখন যাকে নিয়ে বলবো তখন তাকে নিয়ে বলবো, আশেপাশের কাউকে নিয়ে বলবো না। কেন? কেন কন্ট্রোভার্সি করো না? স্বার্থ পূরণ করতে আসো? কন্টেন্ট বানাও না স্বার্থ পূরণ করো? এইবার আসি মারুর বিষয়টা নিয়ে। বলছে যে মারুর ক্ষতি চাই, মারু প্রেগনেন্ট, হ্যানা ত্যানা বহুত ঢল উঠেছিল যে মারুর প্রেগনেন্সির অবস্থায় ওকে হার্ম করার জন্য নাকি মন্দিরে আমাকে চালনা করেছে। একটা ভিডিও দেখাক মারুকে নিয়ে করেছি যেটা কিনা মারুর প্রেগনেন্সির বিপরীতে যায়। একটা ভিডিও দেখাক, আমার একটা ভিডিও দেখাক যেখানে আমি মারুর প্রেগনেন্সির ক্ষতি চেয়ে, মারুর গর্ভাবস্থার ক্ষতি চেয়ে একটা ভিডিও করেছি। একটা ভিডিও করেছি, যাই করেছি ভিডিও টু ভিডিও করেছি। কিছু জায়গায় যেখানে কিনা একদম মানে খাবো কিন্তু হাতে এঁঠো লাগবে না, একদম স্যুট করে বেরিয়ে যাব, সেই জায়গায় বাধা দিয়েছি। যে তোর কমেন্ট বক্সে এসে আমাকে নিয়ে উল্টো পাল্টা বলছে যে তোর প্রেগনেন্সির ক্ষতি চাই আমি, অথচ তুই আমার সঙ্গে যে যোগাযোগ রেখেছিস সেইটা পাবলিককে জানিয়ে দে, নয়তো আমি জানিয়ে দেব। কারণ এটা আমার খারাপ লাগছে, আর আমার খারাপ লাগলে সেটার প্রকোপটা কিন্তু তোর ওপরেই পড়বে, কারণ তুই মুখ বন্ধ করে রয়েছিস সেই সময়। এইটুকু শুধু বলেছিলাম, ব্যাস। আমি খারাপ ভাই, আমি ভেতরেও যা, আমি বাইরেও তাই থাকবো। তাতে করে ভেতরে আমার সঙ্গে যোগাযোগ রাখবা, বাইরে দেখাবা না না আমি চিনি না, আমি জানি না, এই তো এই কটা কথা হয়েছে, ওই কটা কথা হয়েছে। হাই হ্যালো মিথ্যেবাদী, পেটে বাচ্চা নিয়ে মিথ্যে কথা বলে। তার ক্ষতি আমি কি করব? তার ক্ষতি আমি কি করব? আর যার কাছ থেকে সবচেয়ে বড় উপকারটা পেয়েছে এই মন্দিরা, সে নাকি আমাকে চালনা করেছে ওর বিরুদ্ধে। আর এই সমস্ত কিছু দেখে শয়তানের মতন চুপ করে গেছিল এই মারু, শয়তানের মতন চুপ করেছিল এই মারু। এতখানি বদমাইশ এই মারু আর তার বর, দুজনে এত বড় বদমাইশ। একটাবার বলেছিলাম যে তুই এসে বলতে পারছিস না যে না, আর যাই হোক আমার দিভাই কিন্তু এরকমটা করতে পারে না। না, বদমাইশের মতন সব কিছু উপভোগ করেছে, উপভোগ করেছে। তো যাই হোক, কে কার জন্য কতটুকু কি করেছে, কে কতখানি শয়তানি করেছে, কে কতখানি বেইমানি করেছে, সেটা সব একজনের খাতায় লেখা আছে। এই সমস্ত দোগলা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথায় কিচ্ছু আসে যায় না। আর এই কারণেই বললাম যে সোমনাথের এই প্রচেষ্টাটা একেবারে ফালতু, একদমই ফালতু ছিল, এতে কিচ্ছু হওয়ার না। তো যাই হোক, এখন যদি আমি মন্দিরের বিরুদ্ধে তেরে ফুড়ে গিয়ে ভিডিও নামাতাম, সব এরকম ঘুরে যেত। কেন করব? এই ধরনের দোগলা নোংরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য আমি কেন নাটক করতে যাব? আমি যদি দেখি মন্দিরাকে নিয়ে এইভাবে আমার সাঁটিয়ে কন্ট্রোভার্সি করতে হবে, আমি করব। আর যদি দেখি মন্দিরাকে বিনা কারণে অ্যাটাক করা হচ্ছে লজিক দিয়ে, সেই অ্যাটাকটা কাটবো। আর তার জন্য ওই জোর করে টেনে এনে তারপরে শিখণ্ডি করে তারপরে করব না। যাকে যা বলার ডাইরেক্ট বলবো। যেরকম আজকে জ্যোতিষীকে বললাম। কেন বললাম? কারণ মাঝখানে আমাকে টানা হয়েছে যে কত কিছু করিয়েছ, মায়ের নামে এই বলিয়েছ, সেই বলিয়েছ। একটা বার বলেছে যে সেই সময় আমি ভুল করেছি, আমার সাথ দিয়েছিল যারা তারাও ভুল করেছে। তারপরেও এদের আত্মার শান্তি মোটে হয় না, কন্ট্রোভার্সি করতে হবে না। যতবার বলবে ততবার ওই আঙুল ভেঙে দেওয়ার মতন ক্ষমতা আছে জ্যোতিষী দিদি। ওই আঙুল, যেই আঙুল দিয়ে খোঁচানোর কথা ভাবো, সেই আঙুল ভেঙে দেওয়ার মতন ক্ষমতা আছে। বুঝতে পেরেছ? হালে ভদ্রতা দেখাচ্ছ, হালে ভদ্র হয়েছ। বললাম না, কারোর মৃত্যুকে বিক্রি করতে চলে গেছিলে, লজ্জা করে না? হ্যাঁ, কারোর বাড়িতে গিয়ে আগে আগে লাইভ করে দেখিয়ে নিজের ভিউজ বাড়াবে, নিজে ভাইরাল হবে। সত্যি 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 নিজে ভাইরাল হবে, তার জন্য সেইখানটায় গিয়ে কিরকম ধোচানিটা খেয়েছিলে, কিরকম ধোচানি খেয়েছিলে, তাই না? লজ্জাও করে না। ভিউজের ঠেলায় দুনিয়া অন্ধকার একেবারে। তোমার দুনিয়া এদিক থেকে ওদিক হয়ে যাক, কেউ মরে যাক, তাতে কি? আমি ভিডিও করব, আমি ভাইরাল হব। এত বড় ব্লগারের বাবা মারা গেছে, আমি তো যাবই। আর তার মেয়ের জন্মদিনে গিয়ে শিয়ালের মতন চিৎকার করে আদিক্ষেতা দেখিয়েছ, লজ্জাও করে না।
তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা আমার আর্জেন্ট করার দরকার ছিল। আর হ্যাঁ, এই যে সবসময় বলা হয় মন্দিরা আমাকে দিয়ে একে অপমান করিয়েছে, তাকে অপমান করিয়েছে, সোমনাথের পরিবারের সবাইকে অপমান করিয়েছে, আজকে মন্দিরার উপরে যে অনেক বড় বড় অ্যালিগেশন লাগানো হয় তার চরিত্র নিয়ে, সেই সময়টাতে কে এই কথাগুলো ডিসক্লোজ করেছিল? অ্যাকচুয়ালি ওই সময়টাতে দুজনেই দিশেহারা হয়ে গিয়েছিল। সোমনাথও দিশেহারা হয়ে গিয়েছিল, মন্দিরাও দিশেহারা হয়ে গিয়েছিল ওই সময়টাতে। আর সেই সময়টার ফায়দা এখনো পর্যন্ত নিয়ে চলেছে। আমি তো কপকা বন্ধ করে দিয়েছি, কবে বন্ধ করে দিয়েছি আমি, এরা বন্ধ করতে পারেনি। আর এরা বলে এরা হিংসা করে না। চলো, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর সোমনাথকে একটা কথাই বলবো, টেনশন নেওয়া বন্ধ কর। তুই যত টেনশন নিবি তোর জেনেটিক রোগগুলো ততই চাড়া দিয়ে উঠবে, বুঝতে পারলি? তোর তোর বংশে যদি আরো কোনো রোগ থাকে সেগুলো আরো বেশি চাড়া দিয়ে উঠবে। টেনশনটা কমা। তোর মতন এরকম সুগার তোর থেকেও কম বয়সী ছেলে মেয়েদের হয়, এখনকার দিনে এরকমটাই হয়, ঠিক আছে? এটা নিয়ে এত টেনশন করার কিচ্ছু নেই, কিচ্ছু নেই। কেন বিছানার সাথে লেগে যাচ্ছিস? আমার মায়েরও সুগার, আমার মা এখনো পর্যন্ত দাপিয়ে কাজ করে। আমার মায়ের তো তুই অর্ধেক বয়স তোর। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কত বোঝাবো আর। টাটা।